একটা ছোট শহর, বড় শহরের মানচিত্রে যার নামও ঠিকভাবে লেখা নেই। সকালে রিকশার ঘণ্টির শব্দে শহরটা জেগে ওঠে, আর সন্ধ্যায় ক্লান্ত মানুষের নিঃশ্বাসে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এই শহরেই থাকে সুমন, মাধ্যমিকের ছাত্র। বইয়ের ব্যাগটা পুরনো, কিন্তু চোখের ভেতর স্বপ্নটা নতুন। সুমনের বাবা রিকশা চালান, সকাল থেকে রাত রোদ বৃষ্টি উপেক্ষা করে। মা কাজ করেন অন্যের বাড়িতে, ভোরে বেরিয়ে যান, রাতে ক্লান্ত শরীর নিয়ে ফেরেন। এই অভাবের মাঝেই সুমনের একটাই স্বপ্ন, সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, বড় বড় ব্রিজ বানাবে, যাতে বাবার আর রিকশা চালাতে না হয়। একদিন স্কুল থেকে ফিরতেই মা খুব চুপচাপ বলে ওঠেন, আজ বাজারে চাল নেই। বাবা মাটিতে বসে জুতো খুলতে খুলতে বলেন, আজকের আয় খুব কম, কাল কি হবে জানি না। সুমন কিছু বলে না, খাতাটা চুপচাপ খুলে বসে পড়ে। সে জানে এই বাড়িতে পড়াশোনা চালিয়ে যাওয়া সবচেয়ে কঠিন লড়াই। কয়েকদিন পর স্কুলে মাস্টারমশাই তাকে ডেকে বলেন, সুমন, বাইরের দুনিয়া দেখার দরজা একটাই, পড়াশোনা। তুই যদি অভাবের দেয়াল পেরোতে পারিস, একদিন সত্যিই কিছু হবি। সুমনের বুকটা ভরে ওঠে, সে মাথা নাড়ে। রাতে বাড়িতে বিদ্যুৎ থাকে না, মোমবাতির আলোয় বসে পড়ে সে। মোমবাতির শিখাটা কাঁপে, ছায়াগুলো দেয়ালে নাচে। পাশের ঘর থেকে সে শোনে বাবার চাপা কান্না, মায়ের হিসেবের কথা, কত দেনা কত বাকি। সুমনের চোখে জল আসে, কিন্তু খাতার ওপর পড়ে না, সে পড়তেই থাকে। পরের দিন স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতা। প্রশ্ন একটাই, কেন সূর্য ডোবে না? ক্লাসরুমে সবাই চুপ, কেউ মাথা তোলে না। সুমন ধীরে করে হাত তোলে, তার গলা একটু কাঁপে, তবু সে বলে, সূর্য ডোবে না, কারণ অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে হয়। আমাদের জীবনেও কষ্ট থাকে, কিন্তু আশা থাকলে সূর্য কখনো ডোবে না। ক্লাসরুমে নিস্তব্ধতা নেমে আসে। মাস্টারমশাই চোখ মুছতে মুছতে বলেন, তুই পারবি সুমন, আমি জানি। সেদিন সুমন প্রতিযোগিতায় জয়ী হয়, সে পায় 1 বছরের শিক্ষাবৃত্তি। বাড়ি ফেরার পথে সন্ধ্যার আকাশে সূর্য লাল হয়ে ডুবছে, কিন্তু সুমনের মনে হয় এই সূর্যটা ডুবছে না। সে মাকে জড়িয়ে ধরে বলে, আমি পারব মা, আমাদের জন্যই। মা কিছু বলেন না, শুধু চোখ মোছেন। সুমনের গল্পটা শুধু তার নয়, এই গল্প প্রতিটা ছেলের, প্রতিটা মেয়ের, যারা অভাবের অন্ধকারে দাঁড়িয়েও আলো বিশ্বাস করে। জীবনে যত কষ্টই আসুক, সূর্য ডোবে না, যদি বিশ্বাস থাকে। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।